স্যার আমি তো স্যার শনিবার থেকে প্রায় 5,000 টাকার মতো ইনকাম করে ফেলছি। কত টাকা? 5,000 টাকা। ভেরি গুড। আপনাদের তো মাত্র ক্লাসও শেষ হয়নি, মানে শেষ হয়েছে মাত্র। জি স্যার, মাত্র শেষ হয়েছে। এবং আমি $12 আর কি এটা ইংল্যান্ডের বাইরে কাজ করছি। কাজ পেয়ে খুশি হয়ে হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমাকে আরো $17 কাজ দিছে। এখন এটা কালকে হয়তো পে করবে। ওরে আল্লাহ, মানে $12 ইংল্যান্ডের কাজ করেছেন এবং খুশি হয়ে আরো কাজ দিয়েছে। জি স্যার, 50% অ্যাডভান্স নিছি স্যার, নিয়ে আচ্ছা, তারপর আচ্ছা। কাজ শুরু করছি। গুড, গুড। ডলার কিভাবে দেয় উনি, টাকা কিভাবে দিচ্ছে? স্যার উনি স্যার বিকাশের মাধ্যমে দিছে স্যার। ওরে বাবা, তাই? উনি কই, ইংল্যান্ডে থাকে? ইংল্যান্ডে যে হ্যারো নামের একটা জায়গা সিটি থাকে। আচ্ছা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আনিস সাহেব কোথেকে বলছেন বলেন? আপনি তো ইনকাম স্যার করে আমি দিনাজপুর থেকে। পাঠিয়ে ফেলছেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আর- ও, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার স্যার পরিচয় আসসালামু দেন আলাইকুম। একটু। আপনি তো ভালো ইনকাম করতেছেন দেখলাম, মেসেজ দিচ্ছেন। বলেন, পরিচয় দেন, কোথেকে বলছেন বা কি করেন? স্যার আমার নাম হচ্ছে আলিমুদ্দিন শাহ আনিস, আমি দিনাজপুর থেকে বলতেছি। দিনাজপুর জেলা খানসামা থানা। আচ্ছা, আচ্ছা। তা আমাদের এখানে কিভাবে জয়েন হয়েছেন? স্যার জয়েন হচ্ছি, আমাকে একটা আপু আর কি রেফার করছিল, আমাকে বলছিল। আচ্ছা, আচ্ছা। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল মনে হয় সম্ভবত। আচ্ছা, আচ্ছা। আ- নাসরিন সুলতানের নাম। আচ্ছা, আচ্ছা। ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়ে এখন কেমন, কি মনে হয়, কত টাকা ইনকাম করেছেন বলেন একটু যদি। স্যার আমি তো স্যার শনিবার থেকে প্রায় 5,000 টাকার মতো ইনকাম করে ফেলছি। কত টাকা? 5,000 টাকা। ভেরি গুড। আপনাদের তো মাত্র ক্লাসও শেষ হয়নি, মানে শেষ হয়েছে মাত্র। জি স্যার, মাত্র শেষ হয়েছে। এবং আমি $12 আর কি এটা ইংল্যান্ডের বাইরে কাজ করছি। কাজ পেয়ে খুশি হয়ে হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে যে আমাকে আরো $17 কাজ দিছে। এখন এটা কালকে হয়তো পে করবে। ওরে আল্লাহ, মানে $12 ইংল্যান্ডের কাজ করেছেন এবং খুশি হয়ে আরো কাজ দিয়েছে। জি স্যার, 50% অ্যাডভান্স নিছি স্যার, নিয়ে আচ্ছা, তারপর আচ্ছা। কাজ শুরু করছি। গুড, গুড। ডলার কিভাবে দেয় উনি, টাকা কিভাবে দিচ্ছে? স্যার উনি স্যার বিকাশের মাধ্যমে দিছে স্যার। ওরে বাবা, তাই? উনি কই, ইংল্যান্ডে থাকে? ইংল্যান্ডে যে হ্যারো নামের একটা জায়গা সিটি থাকে। আচ্ছা, আচ্ছা। তো উনি কি বাংলা বাঙালি উনি নাকি হচ্ছে না ওই স্যার, ওই একটু দেশের? বলি, সেটা হচ্ছে যে উনি বাংলাদেশ বংশোদ্ভূত আর কি, কিন্তু আচ্ছা। লন্ডনে ইংল্যান্ডে আর কি ও, আচ্ছা, 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 বুঝতে পারছি। এই স্থায়ী জন্য হয়ে গেছে। বিকাশে দিতে পারতেছে। রাইট, জি, রাইট। আমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাইছিলাম, তো বলছে না বিকাশে আর কি দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন কেমন লাগছে, আপনার অনুভূতি কি বলেন? গ্রামে বসে, বাসায় বসে এই যে কাজ করে ডলার ইনকাম করছেন, বা আপনার মতো লোকরা যে ইংল্যান্ডের লোকেরা হায়ার করতেছে, এই ফিলিংসটা কেমন লাগছে? স্যার অনেক ভালো লাগতেছে। আমার মন চাচ্ছে যে আপনাকে যে কাছে যে আর কি দেখা করি, আচ্ছা, ধরি আচ্ছা। যে যাক, স্যার আমি। জি, কেমন করে এটা সম্ভব যে আমি জি, জি। আজকে ইনকাম করছি $1,250। আজকে 1,200 টাকা দিনেই? পার মনে হয় আজকে। মাশাআল্লাহ। আচ্ছা, অথচ আমার একটা কাজ পেন্ডিং এ আছে, $800 পাবো, কালকে দিবে। আচ্ছা, আচ্ছা। আবার একটা কাজ হচ্ছে মানে $17 কাজটা তো এখনো দেয়, পে করে নাই। জি, জি, জি। কত ডলার? $17। ও, 17 কাজটা তো, হ্যাঁ, কাজ করে দিলে পেমেন্ট করবে। হ্যাঁ, পেমেন্ট করবে। জি, এটা অ্যাডভান্স নেই নাই, যদি যেহেতু আগে $12 দিছে, জি, জি। সেহেতু আর অ্যাডভান্স নেই নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। দেখুন, $12 নিয়ে নিছেন আগে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। এই যে দেখেন, মোবাইল শুধু দিয়ে যে, ফেসবুক পেজ থেকে বানাতে এসিও। আচ্ছা, আচ্ছা, আপনার কাজগুলো যে করেছেন মোবাইল দিয়ে তো করেছেন নাকি? জি স্যার, মোবাইল দিয়ে। এই যে, আচ্ছা, মোবাইল দিয়ে যে করা যায় এটা বিশ্বাস করলেন কিভাবে? আমাদের এখানে ভর্তি হলেন কিভাবে? স্যার ভর্তি প্রথমে স্যার আমি ওই যে আপু আর কি বলছিল যে মোবাইল দিয়েও করা যায়। আচ্ছা, পরে আচ্ছা। আপনাকে নক দিয়েছিলাম। কিন্তু আপনি 6,000 টাকা আর কি প্রিমিয়াম কোর্স ফি। জি, তা জি, আপনাকে আমি বলছিলাম যে স্যার আমার কাছে 1,000 টাকা আছে, আপনি আমাকে এটা নেন, পরে আমি আর কি ক্লাস শুরু হওয়ার 10 তারিখে দেবো আর কি। জি, জি, তা আপনি বলছিলেন যে ইউটিউবে আগে ভিডিও দেখো, তারপরে আমার এখানে এখানে ভর্তি নাও, 1 মাস আপনাকে ভর্তি নেবো না। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি ইউটিউবে আপনার যে যতগুলো ভিডিও আছে, জি, জি, জি। ওয়াইফাই, আমার একটা বড় বড় ভাই বাসায় আছে, আচ্ছা, আচ্ছা, ওখানে গিয়ে ওয়াইফাই দিয়ে একদম পুরো সব ভিডিও ডাউনলোড করছি। আচ্ছা, আচ্ছা। সব ভিডিও ডাউনলোড করে 37 ব্যাচের যে ভিডিও গুলো আছে, জি, জি, জি। 37 ব্যাচ, 41 ব্যাচ, তারপর হচ্ছে অ্যাডাক্স এক্সপার্ট কোর্স, আচ্ছা, তারপর ফেসবুক মার্কেটিং, সবগুলো ভিডিও দেখছি। আচ্ছা, আচ্ছা। দেখার পরে দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে না, এইভাবে তো সাপোর্ট ছাড়া তো হচ্ছে না। জি, জি, জি। আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নাই, কার্টুন নিতে পারতেছি না, কারণ কার্ড তো অনেক টাকা লাগে, হুম, হুম। আমার কাছে টাকাও নাই। তখন আচ্ছা, একটা দেখলাম যে অফার আছে যে 1,000 টাকাতে একটা কোর্স ফি। ফেসবুক মার্কেটিং, জি। তখন চিন্তা করলাম যে আমার কাছে যেহেতু 1,000 টাকা আছে, সেহেতু ঢুকে যাই, তারপরে আর কি পরে স্যারের সাথে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, পরে ঢুকলাম, তারপরে এখন পরে শুনতেছি যে ডেট আর কি হয়েছে, মানে 10 তারিখ করা হয়েছে আচ্ছা, আচ্ছা। ক্লাসের ডেট। জি, জি। এখন আমার চিন্তা যে আমার তো ক্লাস করতে হবে তাড়াতাড়ি, ইনকাম করতে হবে তাড়াতাড়ি, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ।
আচ্ছা আচ্ছা। মানে ইনকাম করতে হবে। জি জি। এখন মানে বাড়ি থেকে আর কি অনেক কষ্টে 1,000 টাকা নিছি। আচ্ছা। এখন ডেটও পাস হয়ে গেল, 10 দিন লেট হয়ে গেল। জি জি। পরে আমি আবার ভিডিও দেখা শুরু করছি। আচ্ছা আচ্ছা। ভিডিও দেখে সব কাজ করা শুরু করছি। জি। মানে সবকিছু করতে পারতেছি, কিন্তু আমার কাস্টমার পাইতেছি না, ক্লায়েন্ট পাইতেছি না। আচ্ছা আচ্ছা। তখন শরীফুল স্যারকে বললাম, স্যার আমার অ্যাডমিনের অ্যাকাউন্ট লাগবে। জি তখন উনি বললো যে আমি তো প্যানেলের কাজ দায়িত্বে আছি, আর আরাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করো। জি। জি এখন আমি তো আর জানি না যে মানে ভিডিওর খবর কোনো জানি না। আমি তো আবি ভাইয়ের ভিডিও দেখছি অনেক 37 ব্যাচের, জি। জি আপনি অনেক সাপোর্ট করেন, ইয়ে করেন। আর আমি উনিও বলছি অনেক আপনার ইউটিউব ভিডিও রাব্বি। দেখছি অনেক। জি জি। ঠিক আছে। জি তা আমি আর কি মানে, আর রাব্বি ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের মানে দিনাজপুরেই। ঠিক জি। আছে। এলাকার লোক হিসেবে আর কি ওনাকে আমি টাকা দিই, যে ভাই আমাকে আর কি ওই $5 এবং অ্যাকাউন্ট করে দেন। জি জি। অ্যাকাউন্টটা আর কি আমাকে দিচ্ছে 8 তারিখে। জি। অ্যাকাউন্ট পাওয়ার মানে অ্যাড রান করা 8 ঘন্টা পরে আমি কাজ পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক মাশাআল্লাহ। $5 বুস্ট, এটা বিউটি পার্লারের। ও আচ্ছা ওখান আচ্ছা। থেকে বেশি ইনকাম করতে পারি নাই, জি। কিন্তু দেখি যে প্রতিদিন ওই মানে নট ডেলিভারি হয়ে যায়, আচ্ছা। মানে বন্ধ হয়ে যায়। ও আচ্ছা। পরে এইভাবে প্রতিদিন দেখা যায় মানে $1 করে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হুম। $25 নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমি আর কি শনিবারে আর কি ভার্চুয়াল কার্ড কিনছি, আচ্ছা আচ্ছা। গুড। ভেরি গুড। রেডট পে থেকে। আচ্ছা। ঠিক আছে। বুদ্ধিমানের কাজ করছেন। মানে মানে এটা অফার চলতেছে, আমি মানে ফ্রিতে কিনছি আর কি। আমার তো টাকা নাই, আচ্ছা মানে আচ্ছা। আমি যেখানে ফ্রি পাবো সেখানে আমাকে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি ফ্রিতে কেনার পরে $5 আর কি বুস্ট করছি। আচ্ছা আচ্ছা। মানে $1 করে বুস্ট করছি। তা $3 বুস্ট করার পরে কোনো আর কি কাজ পাই নাই। আচ্ছা আচ্ছা। তখন আর কি মানে রাগ হয়ে বুঝেছো, কাজ তো পাচ্ছি না, এইটাই তোমার শেষ সম্বল। হুম আমাকে বাড়ি থেকে বলছি যে আর কোনো টাকা দেওয়া হবে না, তুই টাকাগুলো সব নষ্ট করতেছিস, হুম হুম শুধু নিচ্ছিস আর কথা কি করতেছিস, কোনো হুম ইনকামের সোর্স নাই। হুম হুম। আর মানে কিছু ইনকাম হয়, মানে 200-300 টাকা ইনকাম, মানে 200 টাকা মতো ইনকাম হয় দিনে। ওটা জি আমার জি। এমবি খরচে চলে যায়, আমার আচ্ছা ওয়াইফাই নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তখন আমি বলছি এটাই তো আমার শেষ, এই যদি না হয় তাহলে তো আর মানে টাকা পাওয়া হুম, সম্ভব না। জি জি। তারপরে আর কি মানে ইয়া করছি যে ওই ইংল্যান্ডের হোয়াটসঅ্যাপের নামে একটা জায়গা আছে, ওইটা লোকেশন দিছি, দিয়ে আর কি বুস্ট করছি যে যা এবার $2 যা হবে হবে, হয় কাজ পাবো, না হলে আর কি এই ডিজিটাল মার্কেটিং ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা। তা মানে দেখা গেছে 98 সেন্ট কাটা গেছে, তারপরও কোনো আমার রেসপন্স আসে নাই। জি জি। আমি তো ধরে নিচ্ছি যে কাজ পাবো না, আর কোনো মানে আমার কাজ পাওয়ার সুযোগ নেই। হঠাৎ করে আমাকে আর কি মানে বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আর কি নক দিছে যে আমার, ইংলিশে লিখছে। তারপর আমি ইংলিশে কথা বলতেছি, মানে এসএমএস করতেছি গুগল ট্রান্সলেট করে। তারপর বলতেছে ভাই আমি বাংলাদেশি লোক, আচ্ছা আর কি এখানে ভাবে আছি, আমার এই কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা। গুড। ঠিক আছে। আমি তো আর কি মহা খুশি যে কাজ পাইছি একটা, রাইট। লাইক ফলোয়ার দিবে উনি। আচ্ছা এখন আচ্ছা। আমি বললাম যে ভাই আপনার পেজটা তো অনেক দুর্বল, এটা তো লাইক ফলোয়ার দিলে কোনো প্রফিট হবে না। আমি তো জানি যে ওটা ফ্যাক, যে হ্যাঁ আমি যেটা দেবো সেটা ফ্যাক, কিন্তু এটা তো আমাকে ধরতে হবে। জি জি। আমি যদি ওনাকে সত্যটা বলি এবং দেখা যাচ্ছে যে ভালোভাবে করে দেই, উনি আর কি ভবিষ্যতে উপকৃত হবে। জি। আর যদি মিথ্যা বলেই দেই, তাহলে আমার 100-200 টাকা লাভ হবে, কিন্তু আমি আর কাজ দিবে না। রাইট রাইট। তা ওনাকে আমি প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা ধরে বুঝাই যে ভাই এইভাবে এইভাবে বুঝাই আর কি। বুঝানোর পরে উনি বলে ঠিক আছে ভাই, আপনি আমার কাজ করেন, আচ্ছা। কত $ডলার দিতে হবে। আমি তো আর কি মানে আমার $10 দিলেও আমি খুশি। জি। পরে আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে পেজ সেট আপের জন্য $5 দিয়েন, আর এসইও এর জন্য $60 দিন, মোটে $12। আচ্ছা আচ্ছা। বলছে অনলি $12। আমি বলছি, 12 $12 হচ্ছে প্রায় বাংলাদেশে 1500 টাকা, ওইটা অনলি। ঠিক আছে। আচ্ছা। ধর আর কি বলছি যে ভাই 50% পেমেন্ট করতে হবে। হ্যাঁ। বলছে ঠিক আছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। বিকাশে নিবেন না ব্যাংকে নিবেন? হুম আমি তো বলছি আমার তো বিকাশ অ্যাকাউন্ট নাই, আমার হুম, তো মানে ব্যাংক অ্যাকাউন্ট নাই। হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাংক অ্যাকাউন্ট নিতে গেলে তো ঝামেলা করতে হবে, মানুষের রাইট কাছে রাইট। যাইতে হবে, নিতে হবে, দিবে কিনা, রাইট। যে আবার ব্যাংক হ্যাক করে অনেক অনেক কিছু করে। জি জি। ঠিক আছে। এই জন্য আমি আর কি বলছি বিকাশই দেন। তখন বিকাশে পাঠাই দিচ্ছি। আমি তো মানে বিশ্বাস করি না যে টাকা পাঠাই দিই, আমি বলছি যে টাকা চাইছি, এ হুম, নিয়ে আর মানে কাজ করাবে না, চলে যাবে। আচ্ছা মানে আচ্ছা। মানে দেখি যে 2 মিনিটের মধ্যে টাকা পাঠাই দিচ্ছি। মাশাআল্লাহ। বলছে ভাই পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা। এখন কাজ করেই দিছি। উনি হ্যাঁ 6 মাস ধরে একটা পেজ মানে মানে তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ। মাত্র ফলোয়ার হয়েছে 73টা। ও রে আল্লাহ। ঠিক বুঝতে আছে। পারছি। জি। আর আমি মানে দেখা যাচ্ছে লিঙ্ক দিয়ে ওনার পেজ আর কি গুগলে আসে না। আচ্ছা আচ্ছা।
রাইট, আর আমি কাজ করার মানে 2 ঘন্টা পরে ওনার ফলোয়ার হয়েছে 200 অ্যাক্টিভ গুড। ফলোয়ার। উনি খুশি হয়ে গেছে নাকি সাথে সাথে? মানে দেখা যায় একটা পোস্ট, ওনার একটা ছবি পোস্ট করে দিছি, আচ্ছা, মানে দেখা যায় 1 ঘন্টার মধ্যে আর কি 20টা লাইক পড়ে গেছে। গুড। আচ্ছা মানে আচ্ছা। ফ্যাক হলে তো আর কি 20টা লাইক পড়তো না। না না, স্বাভাবিক, হ্যাঁ হ্যাঁ, যেমন দেখছে যে মানে 6 মাস ধরে উনি কোনো লাইক করে না, কোনো হ্যাঁ হ্যাঁ। ফলোয়ার নাই, আর এই মানে 6 ঘন্টা কাজ করে আর কি মানে দেখা ভালো যাচ্ছে যে একটা 6 ঘন্টার রেজাল্ট। মধ্যে হয়ে গেছে। জি। তখন উনি বলছে তাহলে ভাই আমার আরো কাজ আছে, আপনি এই কাজগুলো করেন। আচ্ছা। এবং ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার বিজনেস আছে, ওরে আল্লাহ, তাহলে অনলাইন তুই বিজনেস। ম্যানেজার হিসেবে চাকরি করতে পারবেন, গুড। ঠিক আছে, মানে উনি হচ্ছে বাংলাদেশ থেকে ওই যে পাটের প্রোডাক্ট গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ যেমন পাটের হচ্ছে ব্যাগ, তারপর হচ্ছে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ। শৌখিন যে প্রোডাক্ট গুলো, আচ্ছা আচ্ছা, এগুলো করে মানে ইম্পোর্ট করে ওই দেশে সেল করে। খেয়াল করবো, বুঝতে পারছি। এবং ওখানে একটা কোম্পানিতে জব করে আর কি, বড় একটা কোম্পানি জব করে। ও আচ্ছা আচ্ছা বলছে ভাই তাহলে আপনি সবগুলো কাজে আমাকে করে দেন, আচ্ছা আচ্ছা। আমার এই পেজটাও ঠিক করে দেন। ওই যাক, পেজটা উনি 23 সালে ক্রিয়েট করছে স্যার। ওরে আল্লাহ। ঠিক আছে, জি জি জি। 23 সালে ক্রিয়েট করছে, মাত্র 7টা ফলোয়ার। আল্লাহ আল্লাহ। মানে প্রফেশনাল না হলে যেটা হয় আর কি, হ্যাঁ। মানে উনি আর কি মানে সময় দিতে পারে না। পারবে, উনি দেখা তো যাচ্ছে যে কাজ করে, বাড়তি চাকরি করে। হ্যাঁ, মানে সকাল 9টা থেকে শুরু করে দেখা যাচ্ছে 5টা পর্যন্ত আর কি ডিউটি, মানে ডিউটি করে, 5টা 6টা পর্যন্ত ডিউটি করে, করার পরে আবার ব্যবসার কাজ করে, ব্যবসা করে। জি জি। মানে ওনার ওই মানে ফেসবুক মার্কেটিং শিখে যে কাজ করবে এটার সময় নেই। স্বাভাবিক। এটা তো ওদের সময় তো হ্যাঁ, থাকার কথা না, ধৈর্যও নাই। হুম, এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে ওই যে ইংল্যান্ড বাইরের কথা। আচ্ছা আচ্ছা। আর আমি বাংলাদেশে যে লোকাল কাজ করতেছি, জি জি আগে 449 টাকা দিয়ে বুস্ট করছিলাম, জি জি। তা কেউ আর কাজ নেয় না। মানে করে ওই বলে যে কাজ করে দেন, ফ্রি কাজ করে দেন, হুম হুম। খুশি হয়ে টাকা দিব। তখন আর কি করছি, ওই পোস্টারটা আর কি সংখ্যাটা চেঞ্জ করে দিছি, দিয়ে বলছি যে 5,000 টাকা ছিল, এখন 2,000 টাকা। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এখন আর কি 2-3টা কাজ পাইছি। ও আচ্ছা। মানে তার মধ্যে তার মধ্যে একজন হচ্ছে উনি এই চায়না থেকে জুতা তৈরির মেশিন নিয়ে আসে, আচ্ছা আচ্ছা মেশিন নিয়ে এসে আমাদের বাংলাদেশে বিক্রি করে। আচ্ছা আচ্ছা উনি অবশ্য 200 টাকা আর কি করে দিছে। আচ্ছা আচ্ছা। তা আমি যে ইংল্যান্ডের যে বাইরের যে লোগো তৈরি করছি, 3D লোগো, হুম হুম। সেই লোগো গুলো ওনাকে দিছি। জি জি আহ, তা উনি বলছে যে ভাই এত সুন্দর লোগো কেমনে তৈরি করছেন। জি। কারণ আর লোগো তৈরি করা তো আমি শিখছি হচ্ছে ওই রাজু স্যারের ক্লাসের ক্লাসে, মাধ্যমে, ভিডিও ও ক্লাসে ভিডিও আমি দেখে, আমাদের শিখছি ইউটিউবে শিখছি। ভিডিও দেখে প্র্যাকটিস করে। মানে সব ভিডিও দেখছি, রাজু স্যারের ভিডিও, রাব্বি স্যারের ভিডিও, শরীফুল স্যারের ভিডিও, আপনার জি ভিডিও, জি। মানে A to Z আচ্ছা। সবগুলাই দেখছি। এই যে পরিশ্রম করছেন, প্র্যাকটিস করছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। মানে ক্লাস শুরু হওয়ার প্রায় মানে প্রত্যেক মানে আগেই জি আমি জি। 15 থেকে 16 ঘন্টা শুধু ভিডিও দেখি, গুড খাওয়া দাওয়া সব বাদ দিয়ে। গুড। আর বাড়িতে আমার মা তো মানে একদম গালি দিয়ে মানে শেষ করে দেয় যে কি পাইছি সবসময় ফোনে থেকে টাকা পয়সা ইনকাম হয় না, হুম এটা সব ভাওতাবাজি। হুম হুম। ইয়া, মানুষ লক্ষ লক্ষ টাকা এইভাবে নষ্ট করতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের হয়ে যাচ্ছে। Right. ঠিক আছে, আমি বলছি না, আমি এটা কাজ, এটা ভবিষ্যৎ আছে। জি। এখন যখন ইনকাম করতেছি তখন আর কি বলতেছে না, তাহলে ঠিক আছে কর তুই। আচ্ছা আচ্ছা। যে দেখেন, মোবাইল দিয়ে যদি আমরা না আনতাম, তাহলে কি আসলে এটা আপনি সফল হতে পারতেন বা করতে না না, পারতেন? মোবাইল আপনি যেটা শিখা সেটা বেসিক বা শুরুটা আর কি। জি। কিন্তু আমরা অনেকে করে কি, একটা ল্যাপটপ নিয়ে একদম হুম হুম। মানে অ্যাডভান্স লেভেলের শিখা শুরু করি। রাইট রাইট। অ্যাডভান্স লেভেল যখন শেখা শুরু করি, হুম। দেখা যাচ্ছে 4-5টা 10টা ক্লাস যখন করার পরে একদম মাথা, গেঞ্জাম হয়ে যায়, রাইট তখন আর মাথায় ঢোকে না, রাইট, তখন হতাশ হয়ে যায়, তখন আর বিরক্ত লাগে, কাজও বুঝে না। কথা বোঝে না। রাইট। যেমন আমি এখন আর কি মানে অ্যাডভান্স লেভেলে যে কোর্স গুলো সেগুলো দেখতেছি। এখন কিন্তু আপনাকে ভালো লাগবে, এখন এখন একটু ক্লিয়ার মনে হবে। না, এখন আমি দেখতেছি, এখন বুঝতেছি যে এগুলো তো মানে এখান থেকে এখানে আসলো। জি জি। এখন আমি ল্যাপটপেও করতে পারবো কাজ, কোনো পারবেন না। সমস্যা নাই। রাইট রাইট। এই যে প্রথম কিন্তু যে আমরা তুমি আমরা এতবার বেসিকটা করতে গেলে শিখেছি, এতবার আসি তো রেস্ট নেই। এটাতে কাজে হ্যাঁ লাগছে আপনার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি প্রথমে ল্যাপটপ কিনতে বলতেন তা আমার পক্ষে তো সম্ভব না একটা না, ল্যাপটপ কিনে কাজ করা। আবার ল্যাপটপের আমার তো প্র্যাকটিসটাও তো কঠিন। হ্যাঁ কঠিন, টাইপিং শিখতে হবে, শিখতে হবে, অনেক সময় একরকম দরকার। ঝামেলা। ল্যাপটপ আর চালাতে তো ভয় লাগে যে আমার কোন তো অপশন যাবো। টাকাই আছে 1,000, মানে আমার তো অ্যামাউন্টে হচ্ছে 1,000। রাইট। 1,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন না কম্পিউটার কিনবেন না কোর্স করবেন? এই টাকা দিয়ে তো কেউ করাবেই না, কোর্স করাই না। রাইট রাইট। ঠিক আছে, তাও তো আমরা সুযোগ দিচ্ছি, তাই না? ফেসবুক মার্কেটিং এক হ্যাঁ হাজার হ্যাঁ টাকার কোর্স, যেটা আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে আপনার কত 10 গুণ টাকা উঠে যাচ্ছে নাকি? আবার দশ সারাদিন। গুণ আমি তো দেখা যাচ্ছে 1,000 টাকা আজকে ইনকাম করছি। ও আজকে ইনকাম করে ফেলছেন, ভেরি গুড। তা আমার জন্য দোয়া করবেন তো নাকি?
অবশ্যই স্যার, আপনার জন্য তো দোয়া করো, এবং মিষ্টিও আমি নিয়ে যাবো আর কি আমার। আচ্ছা ইনশাল্লাহ। দেখি সামনের মাসে হয়তো ঢাকা যাবো আর কি। আচ্ছা ইনশাল্লাহ আসবেন, অবশ্যই চলে আসবেন একবারে সরাসরি, আমি মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, হ্যাঁ। না ঠিক আছে স্যার, আমি মিষ্টি নিয়ে যাবো স্যার। আচ্ছা। আমি এখানে একটা চাইনিজ কোর্সে ভর্তি হয়েছি, এখানে ফ্রি কোর্স করে আমাদের টিটিসি তে। জি জি তা চাইনিজ কোর্সে ভর্তি হয়েছি, ওনারা যখন যায় শুনছে না যে ঘরে আমি এতক্ষণ আর বসে কি গেছে, ডলার ইনকাম করছি, জি জি। এতক্ষণ তা বসে বলছে যে গেছে তো। ডলার ইনকাম করছো, তা এখন মিষ্টি আই খাও। একটু শুই করে সবাইকে আবার মিষ্টি চলে খাইতেছি। যাবো, তুমি তো আচ্ছা আবার গড়াইছো। ওখানে অনেকজনে বলছে যে এই কোর্সটা শেষ করে আমরা কোর্স করব, তুমি যেখানে কোর্স করছো সেখান থেকে আমরা কোর্স করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তুমি অবাক হয়ে এত গেছি দ্রুত না, মোবাইল থেকে এরকম আমরা কোর্স করাচ্ছি, ইনকাম করতেছেন। ইনকাম করতেছে, মানে অনেকেই তো বলছে যে ইনকাম সম্ভব না, মোবাইল দিয়ে ইনকাম জি, সম্ভব না। বুঝতে এবং পারছি। আমার বড়ব্বাতো ভাইকে বলছিলাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব। জি, কত মোবাইল দিয়ে এলা সব ভাওতাবাজি, শুধু টাকাটা নষ্ট হবে। আচ্ছা আচ্ছা। তা এর আগে তো আমি আপনার ভিডিও দেখছি সবগুলাই আর কি, দেখে আমার মনে হচ্ছে যে না হবে। জি, আর আমাদের মতো এরকম দেখতেছি কেউ অনেক সাপোর্ট দেয় বলেন তো, আপনি বলেন যে আমাদের মতো এত সুন্দর সাপোর্ট, এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে ক্লাস কেউ করাবে? না স্যার, মানে বিশেষ করে আপনার কথাগুলো আর কি বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তাই, ধন্যবাদ। আপনাকে প্রথম মানে দেখা যায় আপনাকে মানে অনেক মেসেজ দিয়ে জ্বালাই, কারণ অনেক কিছু বলি আমাকে যে মেসেজ দেওয়ার স্যার সাথে তো উত্তর দিন, এটা করবো, আপনারা ওটা বলেন, করবো। সবাই বলেন হ্যাঁ, তো, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পান কিনা সবাই? না, যে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাই, কিন্তু মানে আপনাকে বলি যে ফাইবার অ্যাকাউন্ট করবো স্যার, ও ইয়ে আচ্ছা করবো, আচ্ছা, কারণ আপনি হয়তো বা চিন্তা করছেন যে ফেসবুক মার্কেটিং স্টুডেন্ট, ফাইবার অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করতেছে কেন? রাইট রাইট। কারণ হচ্ছে আপনি মানে একটু এই যে আপনি তো ইয়ে লং করেন, টাইমে যদি তাহলে যাইতেন না তাহলে তারা কিন্তু বুঝতে সাকসেস পারে না, হতেন। চেনে না আমাকে, রাইট যার রাইট। কারণে বলতেছে যে কেন এটা করতে যাচ্ছ, ও আগে আচ্ছা। যেটা শিখেছি সেটা শিখো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো আর কি আগে এগুলো করছি মানে। ভালোর জন্য না বকা দিই। অবশ্যই স্যার, ভালোর জন্যই স্যার। রাইট রাইট। এখন মনে করেন আপনার রাইট ট্র্যাকে আছেন, এখন মনে করেন আপনি ইনকাম করতেছেন, এখন আস্তে আস্তে আরো ইনকাম পাবেন, তখন আপনি ফাইবারে বা বিভিন্ন জায়গায় যাবেন। ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ। বলেছি ফাইবারে প্রথম গিয়ে মাথা নষ্ট করে লাভ নেই। না স্যার। ইনকাম করতে হলে আগে লোকাল মার্কেট থেকে বা এই নিজে নিজে বায়ার খুঁজে ইনকাম করতে হবে। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা তো আমাদের ইয়া মার্কেট প্লেস যে না, মানে হুম, আউট অফ মার্কেট প্লেস। জি জি তা আমি যদি এরকম যদি 4-5টা কাস্টমার মানে বায়ার বায়ার পেয়ে যাই জি জি। পার্মানেন্ট, তাহলে কি ফাইবারে কাজ খোঁজার দরকার আছে, মানে এটা না জানতে না, চাচ্ছি আর কাজ কি। ফাইবার আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ ইয়ে করেন, মার্কেট প্লেসে যাওয়ার দরকার নেই, মার্কেট প্লেসে কাজ করাটা অনেক কঠিন, আরো আপনি আচ্ছা, বিরক্তি লাগবে তখন। মানে ওখানে কি স্যার মানে কাজ পেলে কি ইয়ে দিতে হয়, পার্সেন্টেজ দিতে হয়? হ্যাঁ, ওইখানে আপনার 20% দিতে হবে, আপনি দিতে হবে, বায়ারও দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে 20% দিতে হবে, বায়ারকে 20% দিতে বায়ারকেও দিতে হবে। হবে, আবার এখানে টাকা আনতে 15 দিন লাগবে, উইথড্র করতে অনেক ঝামেলা। আচ্ছা আচ্ছা। এই জন্য ওইখানে হতাশ হয়ে যায়। এখন আপনি এখানে নগদে অগ্রিম টাকা নিতে পারছেন, ওখানে তো পারবেন না। আবার ওখানে কাজ ও, আপনাকে ব্যাট না এখানে তো আমি অগ্রিম টাকা নিচ্ছি, দেখেন কথা বলতেছি। একটা ভালো না, বলেন ওখানে আপনি অগ্রিম আপনাকে হায়ার করবে, আচ্ছা। কিন্তু নিতে পারবেন না। কাজ জমা দিবেন, তারপর আবার 10 দিন 7 দিন সময় লাগবে এটাকে রিটার্ন আনতে, ও, অনেক মানে ঝামেলা আছে। ওখানে ভালো। জি জি। তো আপনি এইভাবে শুনেন, এইভাবে আপনি ক্লায়েন্ট যেভাবে পাচ্ছেন না সেভাবে ক্লায়েন্ট ধরে রাখেন, হ্যাঁ। নতুন নতুন ক্লায়েন্ট খোঁজেন আর পুরানো আচ্ছা, ক্লায়েন্টগুলোকে ভালো সার্ভিস দেন। আপনি যে ইংল্যান্ডের ক্লায়েন্ট পেয়েছেন একজনের কাছ থেকে তো আপনি $200-300 মাসে ইনকাম করতে পারবেন যদি ভালো করে কাজ করেন। জি স্যার, ওনার টাকা নিয়ে সমস্যা নেই স্যার, উনি হচ্ছে কাজ কোয়ালিটি। তো তাহলে ওনার যত এটা একটা করবেন, সেলস আবার বাড়বে তত ওনার টাকা কাজগুলো ইয়ে করে করবে। শুনেন, ওনার কাজগুলো করে ফোর্স দিবেন আপনার আইডিতে পেজে, তখন আরো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। জি স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে চালান, হ্যাঁ। আর আমরা তো আছি আপনার কাছে সাপোর্ট দেওয়ার জন্য, কেমন? স্যার আমার একটা কথা স্যার, সেটা হচ্ছে যে আমি আপনার কাছ থেকে আর কি ফাইবার অ্যাকাউন্টটা খুলে নিতে যাচ্ছি স্যার, একটু আচ্ছা, করে সমস্যা দিবেন। নেই, আপনি শুনুন ফাইবার অ্যাকাউন্টের ব্যাপারে আপনি আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা তো শিখাই। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এক কাজ করেন, আপনাকে আপনার যেহেতু ফেসবুক মার্কেটিং একটা ডিসকাউন্ট দিব, আমাকে মেসেজ দিয়েন কালকে, হ্যাঁ। না স্যার, এখন স্যার কোর্স করতে যাচ্ছি না স্যার, আমার মানে এখন ওই যে চাইনিজ ভাষার কোর্স আছি তো একটু। মানে অ্যাকাউন্ট তো আপনি খুলতে হবে, খুলতে হলে ওই অ্যাকাউন্টের খোলার কাজটা তো শিখতে হবে, বুঝেন নাই? ঠিক আছে, মানে আমি ঠিক আছে স্যার, আপনাকে মেসেজ দেবো স্যার, ঠিক আছে। মেসেজ দিয়ে না, কারণ সঠিকভাবে না আচ্ছা করলে, ঠিক না আছে। বুঝলে তো পারবেন না, হ্যাঁ। ওকে, ধন্যবাদ, কালকে মেসেজ আচ্ছা দিন, ঠিক হ্যাঁ। আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু ভালো। আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আচ্ছা, আছে। আপনার পড়ালেখা কি ওয়েলকাম। করেছেন? পড়ালেখা, আমার জন্য স্যার দোয়া করবেন স্যার। হ্যাঁ, পড়ালেখা কি করেছেন? জি স্যার। পড়ালেখা কতটুকু করেছেন? স্যার আমি ফাজিলি পড়তেছি স্যার। আচ্ছা, যে মাদ্রাসা করতেছেন তাই তো? জি স্যার। আচ্ছা, very good। এই যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু ভালো করতেছে আমাদের এখানে, গুড, ভালো দিক। মাদ্রাসা যারা আচ্ছা তারা ভর্তি হতে চায়, অনেকে ভর্তি হচ্ছে, অনেকে ভালো করে। জি স্যার। আপনাকে ধন্যবাদ, হ্যাঁ? মাদ্রাসা স্যার, আমার দেখা দেখি স্যার অনেকজনে ভর্তি হতে যাচ্ছে স্যার, এবং অনেকজনে আর কি আগ্রহী প্রকাশ হচ্ছে, এবং আমিও আবার দেখেন যে আমাদের সাথে যারা মানে জি কোর্স করছে,
যারা জি, কাজ পাচ্ছে না তাদের কাজগুলো দিচ্ছি আর কি, যেমন গ্রাফিক ডিজাইনের কাজ আচ্ছা এগুলো আচ্ছা আর কি শেয়ার করতেছি আর কি। আচ্ছা আচ্ছা গুড। সবাইকে ভিডিও দেখতে বলবেন ইনশাল্লাহ, বন্ধু বান্ধবকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা স্যার, থাকুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।